খেলা শুরু হয়ে গেছে মিরতলা উত্তরপাড়া লাল দল বনাম সবুজ দল। এই মহিলাদের দিকে গোল এসে হ্যাঁ কি গলেছে না চালু করছ কই আপো ওই দি চালু করছ এটা এদার মাইক আছে না একটু দূরে গিয়ে না এই লাগবে হ্যাঁ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের খেলায় মিরতলা উত্তরপাড়া কালীবাড়ি মাঠ সংলগ্ন বড় দল বনাম ছোট দল মিরতলা মোল্লাবাড়ি কৃষি সংগঠন। দেখা যাক আজকের খেলায় কি হয়। কর্নার কিক করার জন্য প্রস্তুত আলম, দেখা যাক কি করতে পারে আলম মোল্লা। অসাধারণ শট, দেখা যাক কি করতে পারে শাকিল মোল্লা। দেখা যাক অসাধারণ শট, দেখা যাক শাকিল মোল্লার থেকে সোহেল মোল্লা। দেখা যাক অসাধারণ শট আফজাল মোল্লা। দেখা যাক কি করতে পারে ও গোলকিপার গোলাম হোসেন বড় দলের। আবার আফজাল মোল্লা, দেখা যাক কি করতে পারে অসাধারণ শট। আবার জুনায়েদ মোল্লা। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন মিরতলা মোল্লাবাড়ি বড় দল একাদশ বনাম মিরতলা মোল্লাবাড়ি ছোট দল একাদশ। আজকের খেলায় দেখা যাক কি করতে পারে বড় দল ইকরাম থেকে আবার শাকিল। অসাধারণ শট, বল চলে গেল মাঠের বাইরে। ইকরাম থেকে হানি সিং থেকে জনি সিং থ্রু করার জন্য চেষ্টায় শাকিল মোল্লা। বড় দল দেখা যাচ্ছে কি করতে পারে, থ্রু করার জন্য চেষ্টা শাকিল মোল্লা। দেখা যাক আবার রকিমুল্লাহ থেকে আবার সোহেল ভাই থেকে আবার শাকিল থেকে আবার নাহিদ। দেখা যাক কি করতে পারে অসাধারণ শট, বল দেওয়ার চেষ্টা, অসাধারণ গোল দিয়ে ফেললো এই মুহূর্তে বড় দলের ইয়াসিন মোল্লা। অসাধারণ খেটের মাধ্যমে একটি গোল দিয়ে ফেললো মিরতলা মোল্লাবাড়ি বড় দলের ইয়াসিন মোল্লা, যার কথা না বললে নয়। বিবাহিত দলের যিনি প্রবাস থেকে এসেছেন আজকের খেলা উপভোগ করার জন্য অসাধারণ খেলের মাধ্যমে একটি গোল দিয়ে ফেললো বড় দলের ইয়াসিন মোল্লা। দেখা যাক আজকের খেলায় ফলাফল মিরতলা মোল্লাবাড়ি বড় দল একাদশ বনাম ছোট দল একাদশ। মিরতলা বড় দলের লাল দল বনাম সবুজ দল। লাল দলের গোল 1, সবুজ দলের গোল 0। ইতিমধ্যে শট করার জন্য প্রস্তুত শাকিল মোল্লা। দেখা যাক আবারও লিটন থেকে আবার রিপন থেকে আবার জুনাইদ। অসাধারণ শট, দেখা যাক ইকবাল। আজকের খেলায় দেখা যাক সোহেল ভাই কি করতে পারে ছোট দলের সবুজ দলের। বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক করার জন্য প্রস্তুত আলম মোল্লা। দেখা যাক আলম মোল্লার শট, আলম মোল্লা কি করতে পারে অসাধারণ শট আলম মোল্লা। দেখা যাক হেডের মাধ্যমে বলটি সরিয়ে ফেললো আবারও ইয়াসিন মোল্লা, যে এই মুহূর্তে গোলটি দিয়ে ফেললো। আবারও ইয়াসিন মোল্লা থেকে আবারও শাকিল মোল্লা। রেফারি বাঁশি কল করে জানিয়ে দিল বলটি ফাউল। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন মিরতলা মোল্লাবাড়ি লাল দল একাদশ বনাম মিরতলা মোল্লাবাড়ি সবুজ দল একাদশ। ফাউল শট করার জন্য প্রস্তুত আরিফ মোল্লা। দেখা যাক আরিফ মোল্লার শট কি করতে পারে। আরিফ উড়ে মারার চেষ্টা, দেখা যাক কি করতে পারে। অসাধারণ শট আরিফ মোল্লা, বল চলে গেল মাঠের বাহিরে। দেখা যাক সবুজ দলের শট করার জন্য প্রস্তুত জুনাইদ মোল্লা সবুজ দলের। অসাধারণ খেলা,
অসাধারণ শট করেছে, দেখা যাক কি করতে পারে আলম মোল্লা। আলম মোল্লা থেকে সোহেল মোল্লা, ও বল চলে গেল মাঠের বাইরে। রেফারি কল করে জানিয়ে দিল বলটি থ্রি করার জন্য চেষ্টায় শাকিল মোল্লা। দেখা যাক শাকিল মোল্লা কি করতে পারে। অসাধারণ থ্রি করলেন শাকিল মোল্লা, বলটি হেডের মাধ্যমে সরিয়ে দিল লিটন মোল্লা। অসাধারণ রেড, যার কথা না বললে নয়, অনেক ভালো খেলে থাকেন ইমরান। ইমরান কিন্তু আজকে অনেক সুন্দর খেলছে, দেখা যাক ইমরান কি করতে পারে। অসাধারণ শট ইমরান থেকে, আবার শয়ন মোল্লা অসাধারণ শট দিয়ে বলটি চলে দিল মাঠের মাঝখানে। আবারও ইমরান থেকে আবার জুনাইদ বলটি জোরে মারলো। রেফারি বাসিকল মাধ্যমে জানিয়ে দিল বলটি থ্রি। শটটার জন্য প্রস্তুত আবারও ইমরান, দেখা যাক ইমরান কি করতে পারে। জুনাইদ অসাধারণ শট, দেখা যাক কি করতে পারে সবুজ দল। ও সবুজ দলে আক্রমণ, দেখা যাক কি করতে পারে। বল চলে গেল মাঠের বাইরে। অসাধারণ শট করেছে সবুজ দলের ইকবাল ভাই, প্রবাস থেকে আগত। শট করার জন্য প্রস্তুত লাল দলের আরিফ, দেখা যাক কি করতে পারে আরিফ। ইতিমধ্যে আরিফ শট দেওয়ার জন্য প্রস্তুত, অসাধারণ শট, বল উড়িয়ে মেরলো মাঝ মাঠে, দেখা যাক কি করতে পারে। আবারও লাল দলের লিটন থেকে আবার ইয়াসিন, যার কথা না বললেন, ও বল চলে গেল মাঠের বাইরে। লাল দলের ইয়াসিন কিন্তু একটি গোল দিয়ে দিচ্ছে হেডের মাধ্যমে, দেখা যাক ইয়াসিন কি করতে পারে। বলটি মনে হয় আউট। শট করার জন্য প্রস্তুত জুনাইদ, অসাধারণ শট, হেড লেলে সোহেল মোল্লা, দেখা যাক বল চলে গেল মাঠের বাইরে। রেফারি বাসি গোলের মাধ্যমে জানিয়ে দিল বলটি কর্নার কিক করার জন্য প্রস্তুত আলম মোল্লা। ইতিমধ্যে একটি কর্নার কিক করার জন্য প্রস্তুত আলম মোল্লা, যার কথা না বললে নয়, তিনি অনেক দূর দূরান্ত গিয়ে খেলে থাকেন। অসাধারণ শট, আলমের কিক, দেখা যাক কি করতে পারে। ও গোল কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটি ধরে ফেললো হৃদয় মোল্লা, গোলকিপার, লাল দলের গোলকিপার হৃদয় মোল্লা। শট করার জন্য প্রস্তুত হৃদয় মোল্লা, অসাধারণ শট, বলটি চলে গেল মাঠের বাইরে। রেফারি বাসি কল করে জানিয়ে দিল বলটি থ্রোয়িং করার জন্য চেষ্টায় ইমরান থেকে আবারও শাকিল মোল্লা থেকে আবারও দেখা যাক কি করতে পারে শাওন মোল্লা থেকে আবার জুনাইদ মোল্লা। অসাধারণ শট, দেখা যাক আফজাল মোল্লা থেকে আবার ইকরাম, যার কথা না বললে নয়, রাশিয়ার জামাই ইকরাম, দেখা যাক কি করতে পারে। জুনাইদ থেকে আবারও সোহেল মোল্লা কিন্তু অনেক ভালো খেলে থাকেন, তিনি কিন্তু অনেক সুন্দর খেলছে। বলছে, দেখা যাক। রেফারি বল করে জানিয়ে দিল হলুদ কার্ড, সোহেল মোল্লা হলুদ কার্ড। অসাধারণ খেলে থাকেন সোহেল মোল্লা, একটি দুর্বলতার কারণে হলুদ কার্ড পেল। ফাউল করার জন্য সোহেল মোল্লাকে হলুদ কার্ড দেওয়া হলো। রেফারি দুইবার জানিয়ে দিল সোহেল মোল্লা সতর্ক হয়নি, তাই জন্য সোহেল মোল্লাকে হলুদ কার্ড দিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ রেফারিকে। ফাউল কিক করার জন্য প্রস্তুত আলম মোল্লা, যার কথা না বললে নয়, তিনি কিন্তু অনেক দূর দূরান্ত গিয়ে খেলে থাকেন। অসাধারণ শট আলম মোল্লা, দেখা যাক। ও হেডের মাধ্যমে সরিয়ে দিল লাল দলের লিটন মোল্লা থেকে আবার সজীব মোল্লা, দেখা যাক। সজীব মোল্লা কিন্তু অনেক কেরেন্সি খেলা খেলতেছে। সজীব মোল্লা থেকে আবার শাওন মোল্লা, দেখা যাক। শাওন মোল্লা থেকে ও লিটন মোল্লা কিন্তু অনেক সুন্দর শট দিয়েছেন, দেখা যাক কি করতে পারে। রেফারি বাসি কল করে জানিয়ে দিল বলটি ফাউল। হ্যান্ডশট, দুঃখজনক কাহিনী। হ্যান্ডশট করার জন্য প্রস্তুত আফজাল মোল্লা, অসাধারণ শট। আফজাল মোল্লা থেকে আবারও আরাফাত দেখি যে কি করতে হবে। আরাফাতের থেকে আবার আলম থেকে আবার সোহেল, দেখা যাক। সোহেল থেকে আবার রকি মোল্লা। মায়ান ইলেকট্রনিক সেন্টার কসবা। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন, মিরতলা মোল্লাবাড়ি লাল দল 11 বনাম মিরতলা মোল্লাবাড়ি সবুজ দল 11। দেখা যাক। লাল দলের লিটন অসাধারণ খেলতেছে, লিটন থেকে আবার জুনাইদ থেকে আবার লাল দলের সোহেল, দেখা যাক কি করতে পারে। সোহেল থেকে আবার আলম মোল্লা থেকে আরাফাত মোল্লা। রেফারি অসাধারণ ভাবে করতে আজকে।
বাসি গোল করে জানিয়ে দিল বলটি ফাউল। ফাউল করার জন্য চেষ্টা আরিফ মোল্লা, লাল দলের। অসাধারণ খেলে থাকেন আরিফ মোল্লা। শট করার জন্য প্রস্তুত আরিফ মোল্লা। ও বলটি উড়ে মারল আরিফ মোল্লা। আরিফ মোল্লা থেকে আবারও অসাধারণ খেটের মাধ্যমে বলটি গোলকিপারের পাশে দিয়েছিল আফজাল মোল্লা। বল চলে গেল মাঠের বাইরে। আম্পায়ার বাসি গোল করে জানিয়ে দিল বলটি আউট। শট করার জন্য প্রস্তুত ইমরান। অসাধারণ শট ইমরান। ইমরান থেকে আবারও আরিফ মোল্লা। আরিফ মোল্লা থেকে আবার সোহেল মোল্লা। দেখা যাক সোহেল মোল্লা থেকে রকি। দেখা যাক আলম, গোলকিপারের সাথে আলম। অসাধারণ শট দিয়ে গেল আলম। আলম থেকে আবার ইকবাল। ইকবাল থেকে ইকবাল মাথার লেগে বল চলে গেল মাঠের বাইরে। বল আউট। শট করার জন্য প্রস্তুত আরিফ মোল্লা। অসাধারণ শট করবেন। শট করার জন্য প্রস্তুত হৃদয়, গোলকিপার লাল দলের। অসাধারণ শট। দেখা যাক বল গিয়ে পড়েছে গোলকিপারের হাতে। অসাধারণ গোলকিপার লাল দলের হৃদয়। হৃদয় থেকে আবারও লিটন। লিটন থেকে বল চলে গেল মাঠের বাইরে। রেফারি বাসি গোল করে জানিয়ে দিল বলটি থ্রু। থ্রু করার জন্য চেষ্টা লিটন। অসাধারণ থ্রু কিক লিটন। লিটন থেকে আফজাল মোল্লা। আফজাল মোল্লা থেকে আবারও আরাফাত মোল্লা। আরাফাত মোল্লা থেকে আবারও জুনাইদ মোল্লা। দেখা যাক কি করতে পারে। অসাধারণ শট। দেখা যাক সজীব মোল্লা কিন্তু অসাধারণ শট করেছেন। দেখা যাক আলম মোল্লা কি করতে পারে। আলম মোল্লা কিন্তু অসাধারণ ভাবে দৌড়াচ্ছে। দেখা যাক আরিফ মোল্লা বলটি রেখে ফেললো। আরিফ মোল্লা থেকে আবারও আরাফাত মোল্লা। আরাফাত মোল্লা থেকে আবার সোহেল ভাই। দেখা যাক কি করতে পারে আজকের খেলার ফলাফল। অসাধারণ খেলছে আজকে লাল দলের আরিফ ভাই। আরিফ ভাই থেকে আবার নাজমুল। নাজমুল থেকে আবার ইকরাম। যার কথা না বললেন না, তিনি কিন্তু অনেক ভালো। ও ইকরাম কিন্তু ভালো খেলে থাকেন। ইকরাম কিন্তু বলটি ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিল ইকরাম থেকে। দেখা যাক ইমরান কি করতে পারে। ইমরান থেকে আবারও নাহিদ, লাল দলের। নাহিদ থেকে আবারও দেখা যাক নাহিদ। নাহিদ থেকে নাহিদ। অসাধারণ শট। নাহিদ থেকে আবার ইকরাম। অফসাইড। রেফারি বলটি জানিয়ে দিল অফসাইড। দুঃখজনক লাল দলে কিন্তু এখনো বিয়া করে নাই, মাথা কিন্তু চলে যেতেছে। ঠিক আছে, ইকরামের দুর্ভাগ্য কিন্তু আমাদের ইকরাম, ঠিক আছে, ইকরামের জন্য একটা পাত্রী দেখেন। ঠিক আছে, তার মাথার চুলগুলো কিন্তু পরে যেতেছে। ঠিক আছে, কিন্তু পরে কিন্তু বিয়ে করতে পারবো না। বিয়া ইকরামের আমাদের ছেলেটা অনেক ভালো। ঠিক আছে, অনেক নম্রভদ্র একটি ছেলে ইকরাম। সব দিক দিয়ে অলরাউন্ডার উনি ইকরাম। আবার দেখা যাক যার ইকরামের কথা বলতে বলতে কিন্তু ইকরামের পায়ে কিন্তু বল চলে গেছিল বিবাহিত দলের। আবারও রকি মোল্লা। অসাধারণ শট। রকি মোল্লা থেকে আবার ইকরাম। ইকরাম কিন্তু বারবার চেষ্টা করতে ইকরাম কিন্তু পারছে না। যার কথা আমরা বলছিলাম পাত্রী দেখার জন্য। এই সেই ইকরাম। এই সেই ইকরাম। এই সেই ইকরাম। এই যে দেখা যাচ্ছে এই সেই ইকরাম, লাল জার্সি পরা। ইকরামের জন্য কিন্তু এই যে লাল জার্সি পরা এই যে ইকরাম। ইকরাম ইয়াসিন মোল্লার সামনে ইকরাম। ইকরাম কিন্তু অনেক ভালো খেলে থাকেন ক্রিকেট এবং ফুটবল। দেখা যাক কর্নার কিক করার জন্য প্রস্তুত লিটন মোল্লা। অসাধারণ শট লিটন মোল্লা। খেটের মাধ্যমে বল চলে গেল মাঠের বাইরে। রেফারি বাসি গোল করে জানিয়ে দিল বলটি আউট। কথা বলছিলাম, এখন তাকে একা পেয়েছি। এই সেই ইকরাম। ইকরামের জন্য একটা পাত্রী দেখবেন, কারণ ইকরামের মাথার চুলগুলো পড়ে যাচ্ছে। চুলগুলো পড়ে যাচ্ছে। আর এখানে এই যে আমাদের কি কার মতো দেখা যায় হামজা। হামজা উনি কিন্তু ভালো খেলে থাকেন। আমাদের গ্রামের ভাষা বলে থাকে অনেকে লিটন। হ্যাঁ, উনি কিন্তু বাংলাদেশ দেখা যায় পুরো হামজা ভাইয়ের মতো। আজকের খেলায় শট করার জন্য প্রস্তুত আলম মোল্লা। দেখা যাক কি করতে পারে। অসাধারণ শট আলম মোল্লা। আলম মোল্লা বলটি উড়িয়ে দিল নাহিদ মোল্লা। দেখা যাক বল কিন্তু আসে পড়েছে আমাদের ক্যামেরার সামনে। দুর্ভাগ্য, ভাগ্যের কারণে বেঁচে গেল আজকে আমাদের ক্যামেরা। দেখা যাক থ্রু করার জন্য প্রস্তুত হামজা, বাংলাদেশ ফুটবল খেলোয়াড়। হামজা থেকে আবার নাহিদ। নাহিদ থেকে আবার সজীব মোল্লা। সজীব মোল্লা থেকে শাকিল মোল্লা। অসাধারণ খেলা। দেখা যাক কি করতে পারে নাহিদ। নাহিদ থেকে আবারও লিটন। লিটন থেকে আবার শয়ন মোল্লা। আবার খেটের মাধ্যমে আফজাল মোল্লা। অসাধারণ শট, কিন্তু দুর্ভাগ্য ইকরাম কিন্তু বারবার ঝাঁপিয়ে পড়েছে লাল দলের, কিন্তু পারছে না। সবুজ দলের মেন কিন্তু ঝাঁপিয়ে পড়ছে ইকরামের পিছনে। অসাধারণ শট। ওহো, বল চলে গেল গোলকির হাতে। গোলকি উড়াই মারলো মাঝ মাঠে। আবারও দেখা যাক কি করতে পারে নাহিদ। নাহিদ থেকে আবারও লিটন। লিটন থেকে আবার সোহেল মোল্লা।
সোহেল মোল্লা থেকে দেখা যাক কি করতে পারে, সোহেল মোল্লা থেকে আলম মোল্লা, আলম মোল্লা দেখা যাক কি করতে পারে। ও বল চলে গেল মাঠের বাইরে, রেফারি বাঁশি কল করে জানিয়ে দিল বলটি আউট। দুঃখজনক। আজকের খেলায় ফলাফল লাল দল 1 সবুজ দল 0। অনেক সুন্দর খেলা। শট করার জন্য প্রস্তুত আরিফ মোল্লা লাল দলে, অসাধারণ শট, বল চলে গেল, বলটি উড়ে গেল মাঝ মাঠে। দেখা যাক আবারও শট করার জন্য প্রস্তুত সোহেল মোল্লা, সোহেল মোল্লা কিন্তু মাঠের বাইরে বল পাঠিয়ে দিল। রেফারি বাঁশি কল করে জানিয়ে দিল বলটি থ্রোইং। খেলা দেখছে নাকি? শাহিন ভাই আপনি যদি দর্শকদের কিছু দেখাতেন। আমাদের 500 ঠিক আছে, কথা বলো নাকি? সব লাল লাল দিতে পারে। ইকরাম, ইকরাম থেকে আবার আরাফাত, আরাফাত থেকে আবার সোহেল মোল্লা, অসাধারণ শট। দেখা যাক আজকের খেলায় অনেক সুন্দর। লাল দল গ্রিন লাইট, লাল দল 1 সবুজ দল 0। দেখা যাক লাল অসাধারণ শট করেছিল সোহেল ভাই, যার কথা না বললে নয়। প্রবাসী থেকে আগত আজকের খেলা উপভোগ করার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকরাম ভাই, যার কথা না বললে নয়, উনি কিন্তু সোহেল ভাই কিন্তু অনেক সুন্দর শট করে থাকেন, অনেক ভালো খেলে থাকেন। প্রবাস থেকে এসে আজকের খেলা উপভোগ করার জন্য। আজকের খেলায় একটা সময় অনেক ভালো টিকিট খেলতো। এখানে কিন্তু এই সোহেল ভাই প্রায় 5-6 বছর পর আজকে মাঠে নেমে যে শট দেখাইলো, পুরাই চমক। শাহিন ভাই কি বলেন? অসাধারণ খেলছে আজকে মাঠে সোহেল ভাই। বল মনে হয় পাচ্ছে না, মাঠের বাইরে চলে গেছে বল। রকি মোল্লা তিনি কিন্তু কসবা ইলেকট্রনিক দোকান আছে, ফ্রিজ টিভি ঠিক করে থাকেন। দুনো মেকার একসাথে হাঁটছে আজকের, মেকার আলম মোল্লা আর রকি মোল্লা। দেখা যাক, ওরা দুজন কিন্তু মেকার ইলেকট্রনিক। তোমার দোকানের নাম্বারটা কই দাও, ফোন দিব ভিডিও দেখা। দোকানের লোকেশন হচ্ছে কসবা পুরাতন বাজার, মাছ বাজার রোড। ও দুঃখিত, দোকান লড়া হয়েছে কদমতলী মোড়। আজকে এই খেলাতে কিন্তু রেফারি করছে রুহুল আমিন। আজকের খেলা রুহুল আমিন ভাই, উনি কিন্তু অনেক ভালো রেফারি করে থাকেন, যা বাংলাদেশের বাইরে গিয়ে উনি রেফারি করে থাকেন, অনেক সুন্দরভাবে রেফারি করে থাকেন। দেখা যাক কি করতে পারে শাকিল মোল্লা, শাকিল মোল্লা থেকে আবার লিটন মোল্লা, লিটন মোল্লা থেকে আবার ইকরাম। কিন্তু দুঃখজনক, বারবার কিন্তু ইকরাম ঝাঁপিয়ে পড়েছে শাহিন ভাই, কিন্তু ইকরাম কিন্তু পারছে না। দেখা যাক লিটন থেকে আবার ইকবাল, প্রবাসী থেকে আগত ইকবাল, ইকবাল থেকে আবার সোহেল মোল্লা, অসাধারণ শট। আবারও লিটন থেকে আবারও নাহিদ, নাহিদ দেখা যাক কি করতে পারে, অনেক সুন্দর খেলে থাকে নাহিদ, পড়ালেখার পাশাপাশি ভালো খেলে থাকে নাহিদ। দেখা যাক নাহিদ থেকে আবার শাকিল মোল্লা, দেখা যাক আবারও সজীব মোল্লা, সজীব মোল্লা থেকে আবার লিটন মোল্লা, লিটন মোল্লা থেকে আবার শাহিন মোল্লা, শাকিল মোল্লা থেকে আবার ইকবাল ভাই, থেকে আগত ইকবাল ভাই। রেফারি বাঁশি কল করে জানিয়ে দিল বলটি ফাউল। আজকের খেলায় ফলাফল লাল দল 1 সবুজ দল 0। রেফারি হলুদ কার্ড দিয়ে দিল সোহেল মোল্লা, হামজার ছোট ভাই সোহেল মোল্লাকে দিয়ে দিল। দেখা যাক শট করার জন্য প্রস্তুত শাকিল মোল্লা, অসাধারণ শট, বল চলে গেল গোলকির হাতে। দেখা যাক কি করতে পারে, অসাধারণ শট, গোলকিপার উড়ে মারলো মাঝ মাঠে। আবার ইকরাম ভাই, কিন্তু ইকরাম ভাই কিন্তু অনেক চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য। ইকরাম ভাইয়ের সাথে ম্যান থাকার না থাকার কারণে গোল দূর দেওয়ার, বল চলে গেল মাঠের বাইরে, আমাদের মাথার উপর দিয়ে। রেফারি বাঁশি গোল করে জানিয়ে দিল বলটি থ্রোইং। এই সেই ইকরাম, যার কথা না বললেন নয়, আমাদের মাঠে ইকরাম পাত্রী দেখতে হবে। ওনার কিন্তু প্রায় 40 বছর প্লাস হয়ে যাচ্ছে। এই যে ইকরাম ভাই, উনি কিন্তু ভালো খেলে থাকেন, খেলাধুলার পাশাপাশি কিন্তু মাঠও খেলতে হবে, খাটেও খেলতে হবে ইকরাম ভাই, যার কথা না বললেন নয়। আপনি শুধু মাঠে খেললে মাঠে খেললে চলবে না, কি কোন শাহিন ভাই? খেলতে হবে, খাটেও খেলতে হবে। দেখা যাক, ফাউল করার জন্য চেষ্টায় আলম মোল্লা আজকের খেলায়। দেখা যাক, অসাধারণ শট আলম মোল্লা, বলটি ফিরিয়ে ফেললো সোহেল মোল্লা। আবারও রকি, হামজা, যার কথা না বললেন নয়, হামজা কিন্তু অসাধারণ ভালো খেলে থাকে। এই শেখ হামজা আমাদের মিরতলা গ্রামের। আবার শাকিল মোল্লা, অসাধারণ শট শাকিল মোল্লা থেকে আবার ইকবাল ভাই, প্রবাসী থেকে আগত। রেফারি বাঁশি গোল করে জানিয়ে দিল বলটি ফাউল।
আবার ফাউল শট করার জন্য চেষ্টায় ইকবাল ভাই। সবুজ দল কিন্তু ঝাঁপিয়ে পড়েছে কিভাবে একটি গোল দিয়ে পরিশোধ করবে। লাল দল আবার চেষ্টা করতেছে। খেলার ফলাফল লাল দল 1, সবুজ দল 0। সবুজ দলের শট খেলা চলছে খাড্ডাখাড্ডি লড়াই। খেলা খাড্ডাখাড্ডি লড়াই। দেখা যাক কি করতে পারে। ও বল চলে গেল মাঠের বাইরে, রেফারি বাঁশি গোল করে জানিয়ে দিল বলটি কর্নার। আজকের খেলায় এই সেই ইকরাম, আমরা যার কথা বারবার বলছি, এই সেই ইকরাম কিন্তু আমাদের সামনে বারবার ঝাঁপিয়ে পড়ছে। আমরা খুবই মায়া হয়। উনি অলরাউন্ডার প্লেয়ার, কিন্তু ওনার একটা বউ নাই। উনি কিন্তু আপনার বউটা হইলেই উনি অলরাউন্ডার হয়ে যাবে। তো আপনারা ওনার জন্য একটা বউ কমেন্টে বউ হলে দিয়ে যাবেন, কাপল ব্লগার হয়ে যাবে। এই শেখ হামজা আমাদের ক্যামেরার সামনে। দেখা যাক বল শট গোলকিপারের হাতে। গোলাম হোসেন, গোল দিতে ওটা ইয়াসিন মোল্লা, প্রবাসী থেকে আগত ইয়াসিন মোল্লা। আবারও আফজাল মোল্লা, উনি কিন্তু অনেক ভালো খেলে থাকে একসময়, উনি কিন্তু অনেক ভালো খেলছে। আজকের খেলায় ফলাফল লাল দল 1, সবুজ দল 0। ইয়াসিন মোল্লা কিন্তু অনেক চেষ্টা করবে। হ্যাঁ, যদি ইয়াসিন মোল্লার কথা আমরা বলি, যদিও একটু স্বাস্থ্যটা বেশি, কিন্তু ভালো খেলছে, অনেক ভালো খেলছে ইয়াসিন মোল্লা। সেই ইয়াসিন মোল্লা টিমের প্রতি একটা আগ্রহ উনি কিন্তু পুরোপুরি নিয়ে চালিয়ে যাচ্ছে আজকের খেলে। আবার ইকবাল থেকে আবার আলমের থেকে আবার ইকবাল। দেখা যাক গোলকির সামনে কি করতে পারে সবুজ দল। আবার শয়ন মোল্লা লাল দলের। দেখা যাক কি করতে পারে শয়ন মোল্লার থেকে আবার নাহিদ কিন্তু অনেক ভালো খেলছে। নাহিদ কিন্তু আবারও জুনাইদ মোল্লা দেখা যাক কি করতে পারে। জুনাইদ মোল্লা থেকে আবার রিপন মোল্লা থেকে সজীব মোল্লা। দেখা যাক সজীব মোল্লা তো আফজাল মোল্লা কিন্তু অনেক দেখা যাক ইয়াসিন মোল্লা কি করতে পারে। অফসাইড না দাও, রেফারি বাঁশি গোল করে জানিয়ে দিল বলতে অফসাইড। আজকে রেফারি অনেক সুন্দর, রুহেল মোল্লা কিন্তু আজকে রেফারি অনেক সুন্দরভাবে খেলা চালিয়ে যাচ্ছে। তার মানে অফসাইড না উজ্জ্বল, তার মানে অফসাইড। হ্যাঁ, অফসাইড কি করার জন্য প্রস্তুত জুনাইদ মোল্লা। একবারে হ্যাঁ না ম্যান না থাকলে আবার সুহেল মোল্লা, আবার সম্ভবত ফাউল। লাল দলের শয়ন কিন্তু অনেক ব্যথা পাচ্ছে। দেখা যাক ফাউল কিন্তু লাল দলের। দেখা যাক কি করতে পারে। শট করার জন্য প্রস্তুত লাল দলের আরিফ মোল্লা, উনি কিন্তু ভালো খেলে থাকে। আরিফ মোল্লা শট করার জন্য প্রস্তুত। দেখা যাক কি করতে পারে আরিফ মোল্লা। শট করার জন্য প্রস্তুত আরিফ মোল্লা। এই যে অনেক সুন্দরভাবে শট করে দিল, বল চলে গেল মাঠের বাইরে, বলটি আউট। এই যে আমাদের রকিমুল্লাহ ইলেকট্রনিক সেন্টার খাইছে কে লাল দল দিছে একটি সবুজ দল রে। আমি আটটালে একটুটা বারে সবুজ দলের রিসিভ করে শট করার জন্য প্রস্তুত ইমরান। অসাধারণ শট ইমরান থেকে আবার ইকবাল ভাই থেকে আবারও দেখা যাক আলমুল্লাহ কি করতে। আলমুল্লাহ দেখা যাক রেফারি বাঁশি গোল দিয়ে জানিয়ে দিল বলটি থুরিং। সম্ভবত থুরিং লাল দলের। শট করার জন্য প্রস্তুত আলম মোল্লা। এখন ভাষ্যকার হিসেবে তুলে দিব মিত্তলা গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ফুলন মোল্লার ছেলে মোহাম্মদ নয়ন মোল্লা। তুমি কিছু বলো এসটিটিভি। আসসালামু আলাইকুম। আমাদের শাহিন কাকা খুব ভালো ব্লগ করে থাকেন। আমাদের শাহিন কাকাকে আমরা সাপোর্ট করব। শাহিন কাকা আপনি শুধু ভিডিও চালিয়ে যাবেন, ঠিক আছে? আর দেখার বাড়িতে আমরা বুঝছেন তো, এ বলে আপনাকে মাইক দিচ্ছি, নেন। ঠান্ডা পানির ব্যবস্থা নাই, তবে তোমার জন্য আমরা বউ দেখতেছি, বউর জন্য আমরা আবেদন করতেছি এখানে, ঠিক আছে? ইকরামের জন্য কিন্তু ওদিকে কিন্তু খেলা চলছে, টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই ওদিকে। হ্যাঁ, ওইদিকে খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই। লাল দল 1, সবুজ দল 0। তবে হ্যাঁ, আমাদের এখানে যে মাঠ আছে, মাঠের আমরা যদি একটু মাঠটা আপনার সাথে দেখাই, মাঠটা কিন্তু ওয়াও, সেই সুন্দর একটা জায়গার মধ্যে। হ্যাঁ, ঈদগার পাশে। আর আমরা যদি যেহেতু ঈদগার কথা বলছি, আমরা ঈদগাহ অবশ্যই দেখাতে হয়। এই হলো আমাদের ঈদগাহ, আর এই হলো আমাদের গুরুস্থান।
আর এখানে আমরা আছি, এই দেখেন আমাদের যে বিল করছি ওই যে সামনে দেশে হাফ টাইম। অনকে হাফ টাইম। হ্যাঁ তো আমরা যার কথা না বললে নই, আমাদের ইয়াসিন মামু যদিও স্বাস্থ্য একটু ভারী হয় কিন্তু গোল দিয়ে ফেলাইছে। তো আমরা ইয়াসিন মামুর সাথে একটু কথা বলবো। গোলকে একটা দিলে আরো দুইটা হবে। হ্যাঁ আরো দুইটা হবে। তবে লাল দল ভালো হচ্ছে। তবে গোলটা দিছে কে? আমি কিন্তু বারবার বলেছি যে যদিও স্বাস্থ্যটা একটু ভারী হয় কিন্তু ভালো খেলে। তো মামু খেলা কি শুধু মাঠে ভালো হয় না অন্য জায়গায়? সব জায়গায় ভালো হয়। তো এখন চলছে হাফ টাইম, ঠিক আছে? আমরা হাফ টাইমের পরে আবার চলে আসছি, ঠিক আছে? এই হলো খেলার অবস্থান। লাল দল 1, সবুজ দল 0।